যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর এখনও প্রথম সারির ইকোনমিক দেশ, যে করে হোক, সামরিক দিক থেকে হোক আবার ব্যবসার দিক থেকে হোক, এই বলয়টা ভাঙার জন্য মূল কারিগর হচ্ছে আপনার চীন শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং সহযোগী 20টা দেশের মধ্যে ভারত অন্যতম। একটা কলিশন হচ্ছে, নতুন ব্যাংকের আসছে, নতুন মুদ্রা আসতে পারে। এই পুরো এসসিও সম্মেলনের এই দিকটা আপনি কিভাবে দেখছেন? পৃথিবী এবং মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে চলে যাচ্ছে। ব্যাপারটা কেন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে ট্রাম্প যখনই মূলত উনি ব্যবসায়ী, মূলত ওনার মধ্যে এক ধরনের বালসুলভ নায়কোচিত একটি দৃষ্টিভঙ্গি আছে এবং পৃথিবীর মানুষের উপরে এক ধরনের আধিপত্য বিস্তার করবার একটা দুর্মর ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে, যে আই ক্যান ডু এভরিথিং, আমি যা ইচ্ছে তাই করতে পারি, এরকম একটি ব্যাপার আছে। এই 50% ট্যাক্স যখন বাড়িয়ে দেয়, ভারতের মতো একটি বিশাল বাজার, দারিদ্র এবং কৃষি নির্ভর একটি বাজার হচ্ছে ভারত, তো সেইখানে এই দুধওয়ালারা, ছোট ছোট মার্কেট যারা করে, দোকানদাররা, এরা কিন্তু খুব অ্যাফেক্টেড হয় এবং নির্বাচনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হবে যে কোনো দলের জন্য। তো মোদি নিশ্চয়ই সেটা চাইবেন না। তো তিনি কী চাইবেন? তার গদি সামলানোর জন্য, তার নিজেকে সামলানো, তার দলকে সামলানোর জন্য, আগামী নির্বাচনের জন্য তিনি হচ্ছে তার শত্রুকে কাছে টেনে নিয়ে আসা। আর সেই পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে আপনার আমাদের এসসিও সম্মেলন, তাই না? তো সুতরাং এরা গেছে এবং এই যে একটা খুব ভিডিও দেখেছিলাম তিনজনের, পুতিন, শি জিনপিং এবং মোদি এখানে দাঁড়িয়ে হাস্যজ্জ্বল গল্প করছিলেন। এটা খুব ইন্টারেস্টিং একটি বিষয়। এটা কিন্তু কয়েক বছর বা 2 বছর 6 মাস আগেও চীন এবং ভারতের তো বিশেষ করে গালওয়ানের পরে 2020 ভাবতেই পারি নাই, কেমন না? তো সেইটা ব্যাপার। আবার দেখেন, চীন এবং ভারতের সঙ্গে যে সম্পর্কটা, এটা কিন্তু ভারত তৈরি করে না, বারবার কিন্তু চীন তৈরি করে।